আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমার কলেজ লাইফে করা 10টা ভুল নিয়ে, যে 10টা ভুল করলে তুমি একটা তীব্র লেভেলে মারা খাবা। ঠিক আছে, এই টাইপের ভিডিও আমরা প্রচুর বানাইছি এবং আরও বানাতে থাকতে হয়, কারণ মানুষজন কি করবে এটা খুব ভালো মতোই জানে, বাট কি করবে না এটা নিয়ে কারো কোনো খেয়াল থাকে না। সো আমাদের আসলে কি করতে হবে সেটা নিয়ে বলার অনেক মানুষ আছে, কি করবে না সেটা নিয়ে বলার দায়িত্বটা আমার মনে হয় আমি নিলে ভালো হয়। সো চলো আমরা শুরু করি। আমরা প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হলো ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার সিনড্রোম। অর্থাৎ এইখানকার মেজরিটি জিনিসপাতি তুমি দেখবে একটু রোগের মতো। হ্যাঁ, সো বাঙালির প্রথম যেই ভুলটা হয়, বাঙালি ভাবে যে এইচএসসি 2 বছর 2টা পেপার, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়বো। বাট সবচেয়ে বড় আইরনি হইলো যে সেকেন্ড পেপারের সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কঠিন মেজরিটি অফ দ্য টাইম, এবং সেই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হচ্ছে সেকেন্ড ইয়ারে। কিন্তু সেকেন্ড ইয়ারে আবার তোমার প্রি টেস্ট আছে, তোমার টেস্ট পরীক্ষা আছে, তোমার এইচএসসির আগে রিভিশন আছে, তোমার অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করার জন্য প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে। অর্থাৎ এক্সট্রা করে 5টা ইভেন্ট থাকে সেকেন্ড ইয়ারে, যার ফলশ্রুতিতে দেখা যায় ফার্স্ট ইয়ারটা একটু স্লো গেলেও সেকেন্ড ইয়ারটা আলোর গতিতে যায়। এবং সেই সাথে যদি কেউ সেকেন্ড ইয়ারে এই যে 5টা ইভেন্ট বললাম, কোনো একটা ইভেন্টও মিস করে, সেটার ফলাফল সে খুব বাজেভাবে অ্যাডমিশনে ফিল করে। ফলশ্রুতিতে তুমি যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ো, 100% তুমি ধরা খাবা। কারণ তোমরা এতটাই অমানুষ, তোমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারেরও সবগুলো চ্যাপ্টার পড়ো না, তোমরা জাস্ট ফার্স্ট পেপারের হয়তো বা 5 থেকে 6টা বা 7টা চ্যাপ্টার 1 বছর ধরে পড়ো। এই জন্য যেটা আমি অলওয়েজ সাজেস্ট করি, তোমার কাছে ফিজিক্সের ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বলে কোনো কিছু এক্সিস্ট করে না। তুমি যেটা পড়বা সেটাও তোমার কাছে একটা ফিজিক্স নামের সাবজেক্ট আছে, যেটা টোটাল চ্যাপ্টার ধরে নাও 24টা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে আগামী 2 বছরের মধ্যে এই টোটাল পড়তে হবে। আমি যেটা করতাম, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিক্স করে পড়তাম, এটা সুবিধা হতো। এবং আমরা অলওয়েজ যেটা প্রমোট করি সেটা হলো এইচএসসির যে সিলেবাস, এটা যদি আমরা 1 বছরে টার্গেট করি তাও কমপ্লিট করা আল্লাহর রহমতে পসিবল। এবং আমার টার্গেট যদি 1 বছর হয়, তাহলে আমি মোটামুটি 1.5 বছর, 1 বছর 6 মাসের মধ্যে শেষ করতে পারবো। এটা হলো প্রথম যেই ভুলটা সেটা। সো কখনো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই কাজে যাবা না। এখন কেউ যদি এখানে আসে কমেন্ট করো, ভাই আমার কলেজে করায়, আমার কথা হলো কলেজ ধুয়ে তুমি পানি খেতে পারো, কারণ কলেজ অ্যাডমিশনের কোনো দায়ভার নেয় না। তোমার আমার মূল লক্ষ্য অ্যাডমিশন। এইচএসসিতে 5 পয়েন্ট পাইলাম, এটা আসলে কোনো অ্যাচিভমেন্ট না, এটা তুমিও জানো আমিও জানি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, সেটা হলো নো এমসিকিউ। কথা হলো আমাদের এইচএসসিতে 25 মার্কের থাকে এমসিকিউ, তাই না? আমি একটু লিখি, এইচএসসিতে 25 মার্কের এমসিকিউ থাকে, ঢাবিতে এমসিকিউ আসে, বুয়েটের প্রিলিতে এমসিকিউ আসে, কুয়েটে এমসিকিউ আসে, মেডিকেলে এমসিকিউ আসে, আমাদের জিএসটি গুচ্ছ যেটা সেটাতে এমসিকিউ আসে, এগ্রিকালচারে এমসিকিউ আসে, জেইউতে আসে, আরইউতে আসে, সিইউতে আসে, কেইউতে আসে, সিওইউতে আসে, জেএনইউতে আসে, এমআইএসটিতে আসে। আল্লাহ দুনিয়ার যতগুলা ভর্তি পরীক্ষার তুমি নাম নিবা এবং এইচএসসি সবগুলোতে কি আসে? এমসিকিউ। তোমাকে পুরো এইচএসসি লাইফ জুড়ে বাঙালি কি পড়াবে? পড়াবে শুধু সিকিউ। এবং তারপরে এক্সপেক্ট করা হবে কোনো একটা অলৌকিক ক্ষমতা বলে তুমি হলো যেই ম্যাথ তুমি 3 মিনিটে করতেছিলা, সেটা তুমি 30 সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটারে এবং উইদাউট রাফে তুমি ম্যাথটা করতে পারবা। কিভাবে পারবা বলো দেখি? উত্তর হলো মেজরিটি স্টুডেন্টরা পারে না, যার ফলশ্রুতিতে ঘটে ভয়াবহ ফলাফল বিপর্যয়। এই জন্য তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে, এইচএসসি লাইফের শুরু থেকে এমসিকিউ পড়ো। আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, তোমাদেরকে অলওয়েজ আমি একটা কথা বলি যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে তার মধ্যে শুধুমাত্র অ্যাটলিস্ট ভার্সিটি এ ইউনিট যে ক্লাসগুলো আছে এই কয়টা ক্লাস অ্যাটলিস্ট করো এইচএসসি লাইফে। কারণ দিন শেষে ভার্সিটি ইউনিটেই সর্বাধিক মানুষজন পড়বা, সর্বাধিক মানুষজন এইটাই প্ল্যান বি হিসেবে রাখে, এবং এই ভার্সিটি ইউনিটের ক্লাসগুলাই তোমার এইচএসসির এমসিকিউর জন্য মোর দেন ইনাফ। সো আমার সাজেশন একটাই, সেটা হলো এমসিকিউ আগে থেকে পড়িও। এখন তুমি বলতে পারো ভাইয়া কেউ পড়ায় না কেন? পড়ায় না, এখন কি করবা? তোমাকে নিজ দায়িত্বে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, সো আমি এই পয়েন্টটা রাখে গেলাম এখানে। পরবর্তী পয়েন্ট সেটা হলো কামিং গোয়িং ডুইং নাথিং। সো কিছু বন্ধুদেরকে দেখবা, ও বন্ধু আমাদের অনলাইনে যতগুলা টিচার আছে যে 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 সাবজেক্ট মোটামুটি ভালো পারে সবার কাছে ভর্তি হয়েছে। আবার কিছু বন্ধু আমার আছে যারা হলো অফলাইনে প্রতিদিন সকাল 7টা-8টার দিকে উঠে, 8টার দিকে উঠে সাইকেল নিয়ে এখানে এই স্যার, প্রথমে সালাম স্যার, তারপর সঞ্জীব স্যার, তারপর মিজান স্যার, তারপর রহিম স্যার, তারপর করিম স্যার, তারপর মুসলিম স্যার, তারপর মুতালিব স্যার, একের পর এক। তারপর বাসায় আসে প্রথমে বাবুল স্যার, তারপর বীরেন স্যার, তারপর ধীরেন স্যার, তারপর রহিম স্যার, এরকম। মানে ও সারাটা দিন শুধু প্রাইভেট পড়ে। ঠিক আছে, অ্যান্ড হি থিঙ্কস যে অনেক বেশি পড়তেছে। কিন্তু মনে রাখতে হবে, কিছু মানুষজন আছে, এটাকে বৈশ্য স্যার বলতো কামিং গোয়িং ডুইং নাথিং। কামিং গোয়িং ডুইং নাথিং মানে কি? মানে হইলো যে ও শুধু পড়ে মানুষের কাছে, নিজে কোনো দিন বাসায় বসে যে টিচার যে আমাকে করাই দিয়ে গেল ওই পড়াটা দেখবে না।
বা কোনো একটা লেকচার করে সেই লেকচারটা নিজ দায়িত্বে আরেকবার পড়া আরেকবার দেখা, এটা সে করবে না। এবং সে প্রতিদিন এই কাজটা করতে 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 একটা পর্যায়ে যখন এক্সাম আসবে তখন সে রিয়েলাইজ করবে সে শুধু মানুষের কাছেই পড়ে গেছে, বাট সে নিজে কিছু পড়ে নেই, ফলশ্রুতিতে সে একটা লাইনও পারবে না। এটা বাংলাদেশের একটা কোয়াইট কমন সিনারিও, যে কামিং গোয়িং ডুইং নাথিং, আসবে যাবে কিন্তু কিচ্ছু এক্সট্রা করবে না। এই পাপ কখনো করবে না। মনে রাখতে হবে অনলাইনে বা অফলাইনে শুধুমাত্র ততটুকুই পড়বা যতটুকু তোমার প্রয়োজন। তোমার টিচারের কাছে 5 ঘন্টা পড়াচ্ছে, তোমার নিজের টেবিলে বসে সেলফ স্টাডি করা 1 ঘন্টা যদি করো তাও দ্যাটস 1000 টাইমস বেটার। যেটা নর্মাল আমার থাম্ব রুল থাকে যে 5 ঘন্টা মিনিমাম দিনে নিজে পড়তে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে, কোচিং থেকে আসে সেই পড়াটা রিভাইজ করতে হবে, সেটা বই থেকে পড়তে হবে, কোনো স্যার ম্যাথ করে দিয়ে গেলে নিজেকে 2টা ম্যাথ অ্যাপ্রোচ করতে হবে। এই কাজটা যদি না করো এমন ধরাটা খাবা, এখন বোঝা পাবো না, ফার্স্ট ইয়ার ফাইনালের আগে আগে তখন বুঝতে পারবা যে আমাকে ছাত্র ঠিকই সব পড়াই দিছে কিন্তু আমি পারতেছি না, কেন পারতেছি না, এই হলো ঘটনা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আসি, সেটা হলো আমাদের গুণগত রসায়ন সিনড্রোম। আচ্ছা, তোমরা একটা কথা বলো দেখি যে এইচএসসি সায়েন্সে কয়টা চ্যাপ্টার আছে টোটাল অ্যাভারেজে? সো আমরা যদি একটু লিখি আর কি, ম্যাথে মোটামুটি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সম্ভবত 24টা, একটু এই পাশে পাশ হইতে পারে আমার ক্যালকুলেশনে। ফিজিক্সে মোটামুটি 24টা, কেমিস্ট্রি মোটামুটি মনে হয় 10টা, বায়োলজিতেও মনে হয় ওরকম 24-25টা। ঠিক আছে, সো আমার আবার বাংলাতে আছে হলো মোটামুটি 10টা, ইংলিশে মোটামুটি 20টার মতো আইটেম আছে, আইসিটিতে আমার চ্যাপ্টার আছে 6টা। সো আমরা একটু রাউন্ড ফিগারে যোগ দিয়ে দেখি কত হয়। তো আমরা 25 করে ধরি হিসাবে সুবিধার্থে, হ্যাঁ, 3×25 = 75, 10 = 85, আর 10 হলো 95, আর 6 হলো 101, 120, মানে মোটামুটি 120 রাউন্ড ফিগারে বলা যেতে পারে। এর চেয়ে একটু কম বা একটু বেশি, একটু বুঝো তো, 120টা চ্যাপ্টার তোমার সবগুলো সাবজেক্ট মিলে। তুমি যদি শুধু সায়েন্সেরও ধরো তাও দ্যাট ইজ অ্যারাউন্ড 85 চ্যাপ্টার্স। 85 চ্যাপ্টার্স। এই 85 চ্যাপ্টার্স পড়ার জন্য তুমি সময় পাচ্ছ কতদিন একটু হিসাব করো দেখি। টোটাল পাচ্ছ 365 দুগুণে 730 দিন। তাহলে আমরা যেটা করব 730 ডিভাইডেড বাই 85 করব। একটু ভাগ দিয়ে আমরা কমেন্ট সেকশনে, সবাই কমেন্ট সেকশনে একটু লিখবা যে কত আসছে, ঠিক আছে, কত আসছে। তো আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাই দিই যে তোমরা যে কেন ধরাটা খাও বাঙালি, সেটা একটু তোমাকে দেখাই। সো 730 দিন আমাদেরকে পড়তে হবে 85টা চ্যাপ্টার। সো অ্যাভারেজে আমি পাচ্ছি 8.5 দিন, 8.5 ডে পার চ্যাপ্টার। আর যদি আমি সবগুলোকে কাউন্ট নেই তাহলে 730 ডিভাইডেড বাই 120, দ্যাট ইজ অ্যারাউন্ড 6 ডেজ। সো আমি যদি অ্যাভারেজ করি টোটালে রাফলি আমি পার চ্যাপ্টারের জন্য পাবো 7 ডে পার চ্যাপ্টার। এখন একটু কমন সেন্স খাটায় বলো তো বাবা, তুমি লাস্ট 1 মাস ধরে কি পড়ছো? কি অবস্থা বলো? লাস্ট 1 মাস ধরে তুমি পড়ছো ভেক্টর। তোমাদের অনেকে ভেক্টর 3 মাস পড়ো, তোমরা অনেকে অর্গানিক কেমিস্ট্রি 4 মাস পড়ো, তোমরা অনেকে ক্যালকুলাস শুরু করলে 2-2.5 মাসের আগে শেষই করো না। ফলশ্রুতিতে তোমাদের যে ঝামেলাটা হয় যে তোমরা কখনোই সিলেবাস শেষ করতে পারো না। এই জন্য আমি প্রতিবার আসে বলি এই তোর সিলেবাস শেষ হয়েছে, তোর সিলেবাস শেষ হয়েছে। কেন বলতে হয়? রিজন হলো তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয় না ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কারণ অ্যাভারেজে তোমার একটা চ্যাপ্টার পড়ার জন্য 6 দিন পাওয়ার কথা। হ্যাঁ, কিছু চ্যাপ্টার বড়, আমি বলতেছি না যে অর্গানিক কেমিস্ট্রি 6 দিনে হবে প্রথমবারে, ইম্পসিবল। কিন্তু তুমি যখন গুণগত রসায়নের মতো একটা চ্যাপ্টার 1 মাস টাইনে নিয়ে যাও, তুমি যখন পদার্থের গাঠনিক ধর্মের জন্য 1.5 মাস টাইনে নিয়ে যাও, তখন বুঝতে হবে ইউ আর ডুইং সামথিং রং। টিচার তোমাকে যত ধীরে পড়াবে টিচার তত লাভ পাবে, কারণ টিচার প্রতিবার তোমার কাছে প্রতি মাসে টাকা পাচ্ছে। অনলাইনে টিচার তোমাকে যত লেংথি করবে একটা ক্লাস, তুমি ভাববে যে সে মনে হয় বিরাট বড় ভাস্কো দা গামা। এই টেন্ডেন্সিটার কারণেই তোমরা ধরা খাও। ইট ইজ জাস্ট সিম্পল ম্যাথ। আমি এটা কোনোটাই বানাই বলি না, আমি তোমাকে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ দিলাম যে এটা রিয়েল কি না, তুমি নিজে মিলাও। সো মুদ্রা কথা, দ্রুত আগাও, দ্রুত সিলেবাস শেষ করো। আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে একটা রুটিন আছে, মাস্টার প্ল্যান রুটিন। এই মাস্টার প্ল্যান রুটিনটা হলো টোটালে সম্ভবত 380 থেকে 400 দিনের মধ্যে সিলেবাসটা শেষ করার একটা রুটিন দিছি আমরা। এবং আমাদের অ্যাপে কিন্তু ক্লাস করা যায়, আমাদের ওয়েবসাইটে ক্লাস করা যায়, কিন্তু আমাদের টেসবুকে কোনো কিছু নাই, এগুলাতে ক্লাস করার কোনো ঝামেলা নেই। এবং যারা কিনতে যাচ্ছ তোমরা একটা কুপন ইউজ করতে পারো, এজ 30, তাহলে 30% ডিসকাউন্ট পাবা, EDGE 30। এই কোর্সটা কিনলে যেটা সুবিধা হবে যে এখানে কোনো বোগাস ক্লাস নাই, অর্থাৎ তুমি সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস এখানে শেষ করতে পারবে অ্যাকর্ডিং টু আওয়ার রুটিন। ঠিক আছে, বাট আই হ্যাভ প্রুভেন মাই পয়েন্ট, এটা বুঝিও কিন্তু। এরপরে আসো নো কিউএনএ, ওই সেটা মিমা জানা নো বিচেস ওটার মতো। ঠিক আছে, নো কিউএনএ মানে কি?
আমরা যখন প্রথম প্রথম এইচএসসিতে উঠি আমাদের কাছে মনে হয় যে আমি অনেক বড় আবারও ভাস্কো দা গামা, যার ফলশ্রুতিতে আমরা যখন ভিক্টর চ্যাপ্টারটা পড়ি আরে সব তো পারতেছি, তারপর গতিবিদ্যা অ্যাড হয়, মোটামুটি পারতেছি, নিউটনের বলবিদ্যা অ্যাড হলো, কাজ ক্ষমতা শক্তি। এবার পুরো ফার্স্ট পেপার যখন অ্যাড হবে তখন তুমি বুঝতে পারবা যে তুমি সব পারো না, তুমি সব পারবাও না, তোমার সব মনে থাকবে না। বায়োলজির প্রাণীর শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়া ইজি, হয়তো বা রুই মাছ পড়াও ইজি, বাট যখন বায়োলজির 12টা চ্যাপ্টার একসাথে হয়ে এমসিকিউ মনে রাখতে হয় তখন স্বাভাবিকভাবে ব্রেন মনে হয় যে বাস্ট হয়ে যাবে। এটাই রিয়ালিটি হলো যে তোমার ব্রেন সব ইনফরমেশন মনে রাখতে পারে না, এবং এটাই বাস্তবতা হলো যে তোমাকে সব ইনফরমেশন মনে রাখতে হবে না। অর্থাৎ পেরেটোস প্রিন্সিপাল যেটা বলে যে তোমার 20% টপিক থেকে কিন্তু আমাদের 80% টপিক থাকবে, 80% কোয়েশ্চেন্স থাকবে। হ্যাঁ, সো যদি আমরা এটাকে ট্রু ধরি, অ্যাটলিস্ট 75% কোয়েশ্চেন থাকে যেগুলো বিগত বছরের টাইপ থেকেই আসে, অর্থাৎ যেগুলো যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমি কমন পাবো। এই কাজটা যে এইচএসসি লাইফে আগে থেকে করবে সে অ্যাডমিশনও সুন্দর মতো পার হবে, সে একাডেমিকেও সুন্দর মতো পার হবে, সব দিক দিয়ে সুন্দর মতো পার হবে। ঠিক আছে, এখন যেটা আমাদের দরকার সেটা হলো যে আমাদের এক্সট্রা করে আমাদের কোর্সের সাথে কিউএনএ এইচএস সাজেশন দেওয়া আছে। আমার অলওয়েজ সাজেশন থাকবে যে কোনো একটা চ্যাপ্টার ক্লাস করার পরে, আমি বলতেছি সব তুমি পড়ো, বাট তুমি এক্সপার্ট হও এই ইম্পর্টেন্ট টপিকগুলোতে। এই অ্যানালাইসিস পাওয়ারটা যদি শুরু থেকে জাস্ট কাল্টিভেট করো, যে না একটা চ্যাপ্টার পড়ার পর আমি জাস্ট জানি যে কী কী ইম্পর্টেন্ট, আমি জাস্ট দেখে রাখতেছি। একটা চ্যাপ্টার করলাম, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করলাম, যে না বুয়েটে কী কী আসছে এই চ্যাপ্টার থেকে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, তুমি দেখবা হাতে গোনা কয়েকটা টপিকই বারবার ঘুরে আসতেছে। এবং তোমার দায়িত্ব হলো ওই টপিকগুলোতে এক্সপার্ট হওয়া, সব টপিক জানা কিন্তু ওই টপিকগুলোতে এক্সপার্ট হওয়া। এরপর আসে সেটা হলো নো টার্গেট। দেখো মেজরিটি পোলাপান নিজেদেরকে প্রথম প্রথম খুব হিম্যান মনে হয়, ঠিক আছে, অর্থাৎ প্রথম প্রথম বা একদম এইচএসসি শুরুতে আরে মামা বুয়েট ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ, অ্যাডমিশন টাইমে লাস্টে ভাই ভাই কোনো মতন পাবলিকে একটা সিট দেন ভাই, দুইটা স্পেকট্রাম কিন্তু সেম গাই। এইচএসসি লাইফের শুরুতে বুয়েট ছাড়া কোনো ভার্সিটিকে সে গুনেও না। সেকেন্ড যখনই তার অ্যাডমিশন লাইফ শেষের দিকে আসলো তখন সে কোনো মতন গুচ্ছের 8 নাম্বার ওয়েটিং থেকে বাংলাদেশের সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্টের একটা সিট হলেও সে পড়বে। এইটাই হয় তোমাদের ঘটনা। তোমরা প্রথম দিকে ভাবো আরে বুয়েট পড়বো না মেডিকেল পড়বো, একটা হবে না, সমস্যা নাই তো, সবই পারবো আমরা আনাস ভাই 3টাতে চান্স পাইছে, আমি কেন পাবো না, তাই না? সো এই ঘটনাটা যখনই ঘটবে তখনই বুঝবা যে তুমি ধরা খাচ্ছ। প্রত্যেকটা স্টুডেন্টের একটা মূল টার্গেট থাকতে হবে, এবং এটা আগামী 6 মান্থের মধ্যে, অর্থাৎ এইচএসসি লাইফ শুরু করার 6 মাসের মধ্যে ফিক্স করে ফেলতে হবে যে আমি মেডিকেলের কোচিং করব, নাকি আমি ভার্সিটি ইউনিট করব, নাকি আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করব। কখনো দুইটার দিকে যাবা না, যে কোনো একটাকে মেইন রাখবা। আর প্রত্যেকটারই প্ল্যান বি কি, ভার্সিটি ইউনিট। তোমার যদি মনে হয় যে না তুমি বিভাগ পরিবর্তন করে ভার্সিটি ইউনিটে যাবে, ওকে, কোনো সমস্যা নেই। তোমার যদি আইবিএ মনে হয় না, ঠিক আছে, ওকে আইবিএ, গো ফর ইট, বাট লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির না করলে 100% ধরা খাবা। এরপরে আসি, সেটা হলো নো সিরিয়াসনেস। এইচএসসি লাইফ, বিশ্বাস করো তোমার লাইফের অনেক কম্পিটিটিভ টাইম যাবে, অনেক সময় তুমি পার করবা, কিন্তু এইচএসসি লাইফের মতো মানে আলোর গতিতে যাওয়ার সময় এবং এতটা মানে সিগনিফিক্যান্ট একটা টাইম, মানুষজন আমরা মাঝে মধ্যে বলি ভার্সিটি ম্যাটার করে, মাঝে মধ্যে বলি ম্যাটার করে না, বাট সমাজ যে পরিমাণে ভার্সিটিকে ভ্যালু দেয়, যদি কোনো কারণে আমার এইচএসসি লাইফে পা পিছলায় সমাজ আমাকে ছাড়বে না। এই জন্য সাজেশন একটাই, এইচএসসি লাইফে সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে। এইচএসসি লাইফে আরে হবে আরে পড়লাম না, গেলাম না, এই করে বেড়াচ্ছ ওই করে বেড়াচ্ছ, মানে তুমি পড়াশোনা বাদে অন্য যে জায়গায় সিরিয়াস হবা, এইচএসসি লাইফে অ্যাটলিস্ট ইউ আর মানে লাইক ডেস্টাইন টু ডুম ব্রাদার, একদম ডেস্টাইন টু ডুম। ওকে, এরপরে আসো, সেটা হলো ওয়েস্টিং টাইম। এইচএসসি লাইফে পড়াশোনা আগে, এরপরে বাকি সব কিছু, এরপরে ফ্যামিলি, এরপরে রিলেশন, এরপরে এক্সট্রা কারিকুলার, এরপরে বন্ধু, এরপরে খেলাধুলা, এরপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরপরে বাকি সব কিছু, আগে পড়াশোনা। যে এইচএসসি লাইফে টাইম ওয়েস্ট করবে সে ধরা খাবে। বিশ্বাস করো বাবা, আমি এইচএসসি লাইফ পার করছি, যারা ভালো স্টুডেন্ট যারা পার করছে কেউ নিঃশ্বাস নেওয়ার টাইমটাও পায় নাই ওভাবে। আমি জানি না তোমরা কিভাবে 8 ঘন্টা ফোন চালাইতে পারো। আমরা তো ভাইয়া মানে কোচিংয়ে যায় বন্ধুর ফোন নিয়ে 10 মিনিট চালাইতাম, ওইটাই হলো ফোন চালানো ছিল। তোমরা ফোন চালাও, এই করো ওই করো, হ্যান করো ত্যান করো, এত টাইম করতে পাও ভাই, এত টাইম করতে পাও? আমার প্রশ্ন এইটাই। তো প্লিজ ভাই, এইচএসসি লাইফে টাইম ওয়েস্ট করিও না। এ কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। তারপরও যদি করো, সিম্পল স্ট্যাটিস্টিক্স তোমাকে দেই, এইচএসসি পরীক্ষা দেয় 10 লাখ, আমি এগুলা অ্যাপ্রক্স বলতেছি, জিপিএ 5 পায় 1 লাখ, পাবলিকে সিট 40,000-এর জন্য, বুয়েটে সিট মাত্র 1,000-এর জন্য, ঢাবির সিট মাত্র 3,000 বা 2,000-এর জন্য, মেডিকেলের সিট মাত্র 4,000-এর জন্য। তারপর
যে টপ 10টা 7,000 8,000 মানুষের পরে শেষ। তা তুমি কি তোমার পুরা এইচএসসি ব্যাচের টপ 7,000-এ বিলং করো? ওই পরিমাণে পড়াশোনা করতেছো? তোমার কি মনে হচ্ছে যে তোমার যে বন্ধু এটা চান্স পাবে সে বসে বসে তোমার মতো টাইম ওয়েস্ট করতেছে? উত্তর হলো না। এই জন্য অনুরোধ একটাই, সেটা হলো ভালো মতো পড়ো, ফাঁকি দিও না। এরপরে আসো, সেটা হলো নো অ্যাডমিশন। এই যে একটা আরেকটা বড় ঝামেলা, বাঙালির বড় টেন্ডেন্সি হলো যে ভাই অ্যাডমিশন তো 3 মাস করেই হয়। তুমি যে কোনো বুয়েটে পড়া, ডিএমসিতে পড়া, ঢাকা ভার্সিটিতে পড়া বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া কোনো একজন ভাইয়াকে জিজ্ঞেস করে হতো যে ভাইয়া আপনি কোনটা সাজেস্ট করবেন, যে আমি শুধুমাত্র অ্যাডমিশনের 3 মাস অ্যাডমিশনের জন্য পড়বো নাকি ফার্স্ট ইয়ার থেকে একটু অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্ক উল্টায় পাল্টায় দেখবো? সবাই সেকেন্ড অপশনটা বলবে। তোমাকে ফার্স্ট ইয়ার থেকে কেউ অ্যাডমিশনের কোচিং করতে বলে নাই, অ্যাডমিশনের বই কিনে পাগলের মতো পড়তে বলে নাই। জাস্ট একটু জানে রাখা, একটু কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখা যে কি আসে, 2-1টা থিওরি পড়া। আলটিমেট সবার যুদ্ধ কি? অ্যাডমিশন না? কিন্তু 2 বছর আমি অ্যাডমিশনের পড়া পড়বো না, 3 মাসে হবে? এবং তুমি চিন্তা করো যারা 2 বছর ধরে এই জিনিস নাড়ানাড়ি করবে, যেমন তোমাকে ডে 1-এই ইঞ্জিনিয়ারিং ক্লাস দেওয়ার মানেটা কি, মেডিকেলের ক্লাস দেওয়ার মানেটা কি? একাডেমিকটা অ্যাডমিশন করছি। ইভেন আমাদের 1 ইয়ার মাস্টার প্ল্যানে শুধু একাডেমিক ক্লাস না, কিন্তু ম্যাথ সলভিং ক্লাস, ইন্টিগ্রাল ক্লাস, অ্যাডমিশন ক্লাস সবই আছে। এটা রিজনটা কি? রিজনটা হলো তুমি যাতে শুরু থেকে জানো। আমার সাজেশন হলো একটা চ্যাপ্টার পড়ার পরে শুরুর দিকে না, ধরো মোটামুটি এইচএসসি লাইফে 3-4 মাস যাওয়ার পর থেকে বা 6 মাস যাওয়ার পর থেকে একটা চ্যাপ্টার করার পরে অ্যাটলিস্ট ধরো তোমার যেটা টার্গেট, মেডিকেল হোক, ভার্সিটি হোক, বুয়েট হোক, সেটা একটু কোশ্চেন ব্যাংকটা উল্টায় দেখা, সেটা 2-1টা কোশ্চেন সলভ করার ট্রাই করো, সেটা 2-1টা ইম্পর্টেন্ট টপিক বইতে লিখে রাখা, ঠিক আছে? এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো সাবজেক্ট ওয়াইজ ফেটিশ। আমাদের সমাজে প্রচলিত কথা হইলো যে কেউ বুয়েটের কোচিং করলে তার বায়োলজি পারা যাবে না, তার বাংলা পারা যাবে না। আবার কেউ মেডিকেলের কোচিং করলে তার ফিজিক্স এবং ম্যাথে বাই ডিফল্ট দুর্বলতা থাকার লাগবে। এবং অনেকে আছে বাংলা ইংলিশ আইসিটি পড়েও না, যেখানে কিন্তু এখন আইসিটির এমসিকিউতে পাশ করা টাফ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমার পার্সোনাল সাজেশন একটাই, তুমি যাও, তুমি বুয়েটের হলে যায় যে কোনো ভাইয়াকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার এইচএসসি রেজাল্ট কি? তাদের প্রত্যেকটা সাবজেক্টে A+ ছিল, 80 to 90+ নাম্বার ছিল, সবাই ডাবল গোল্ডেন, ঠিক আছে? তুমি মেডিকেলে যাও, তুমি ঢাবিতে যাও, তুমি মেজরিটি পাবলিকে টপনচ পাবলিকগুলোতে যাও, তারা কেউ কোনো সাবজেক্টে ফেটিসে ভোগে নাই। তুমি খুব কম বুয়েট এনে পাবা যারা অ্যাকচুয়ালি বায়োলজিতে প্লাস মিস করছে। মেজরিটি বায়োলজিতে 90-র কাছাকাছি নাম্বার পাওয়া। সো এই যে সাবজেক্ট ওয়াইজ যে ফেটিশগুলো যে দেখায় যে আমার ফিজিক্স খুব ভালো লাগে, হ্যাঁ ভালো লাগতেই পারে, দ্যাট ডাজেন্ট মিন যে আমি শুধুমাত্র ফিজিক্স পড়বো বাকি সাবজেক্ট উইক হবো। আমি কোনো সাবজেক্ট পারি না এটা বলার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। মাহাত্ম্য আছে যে আমি সব সাবজেক্ট পারার চেষ্টা করি, আমার ফিজিক্স ভালো লাগে, দ্যাটস বেটার। আমার কেমিস্ট্রি ভালো লাগে না ভাই, এই কেমিস্ট্রি পারি না, এটা কোনো কামে দিবে না। এগুলা ফেসবুকে ভালো লাগে, রিয়েল লাইফে এই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। কোনো সাবজেক্ট ওয়াইজ ফেটিশ আনবা না। তুমি তোমার 7টা সাবজেক্টই রোটেশন করে করে পড়বা। আমি যেটা করতাম শনি সোম বুধ, ধরো ফিজিক্স একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তারপর ধরো আমি বায়োলজি রাখলাম, তারপর বাংলা রাখলাম, তারপর ধরো আর পরের দিন হলো ধরো ম্যাথ, তারপর ধরো কেমিস্ট্রি, তারপর ধরো ইংলিশ, আর শুক্রবারে আমি আইসিটি রাখবো, আর পুরা সপ্তাহের পড়াটা রিভাইজ করবো। এইভাবে করে রোটেট করে সাবজেক্টগুলো পড়বা। কোনো সাবজেক্ট ভালো লাগতেই পারে, কিন্তু মনে রাখতে হবে একটা সাবজেক্ট দিয়ে প্লাস হবে না, একটা সাবজেক্টের মার্ক দিয়ে আমি বইটা ভর্তি পরীক্ষা বসতে পারবো না, ঠিক আছে? সো এই হলো ওভারঅল মেইন 10টা ফল্ট যেগুলো তোমরা করো, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটা কিনবা। তোমরা এখন পর্যন্ত যে ভিডিওটা যখন আমি ছাড়তেছি প্রায় নিয়ার অ্যাবাউট 9K মানুষজন কিনছো। আশা করি এই নাম্বারটা এবছর 20,000-এর কাছাকাছি যাবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।